হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ নন্দিনী। আজকে আমরা বাসন্তী পোলাও বানাবো। এটা পুরোপুরি একটা ভেজ আইটেম। এই আইটেমটা মাটন পোলাও বা চিকেন কষা পোলাও খুব ভালো লাগে খেতে। তো এটার জন্য ফার্স্টে আমরা গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। সেটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখার জন্য, চালটা মাখিয়ে রাখতে হয় আধা ঘন্টার মতো। তার জন্য নিয়ে নিয়েছি কাশ্মীরি লাল মির্চ, হলুদ গুঁড়োটা একটু বেশি করে নিতে হবে কালারটার জন্য, আর নিয়েছি আদা বাটা, আর এখন নিয়ে নিচ্ছি ঘি। দিয়ে ভালো করে মাখিয়ে চালটা আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। তারপর এটা ভেজে বানানো হবে। এমনি খুব, আর এটা একটু মিষ্টি মিষ্টি হয়, ভালোই লাগে। অনেকে এটা শুধু খাওয়াও পছন্দ করে, যারা গ্রেভি আইটেম চায় না। আমি হাত দিয়ে এটা মাখিয়ে নেব, চামচ দিয়ে মাখানো গেল না। তো হাত দিয়ে ভালো করে সব চালটাতে হলুদটা আর লঙ্কার গুঁড়ো, আদা বাটা, ঘি সব ভালো করে পুরো চালটাতে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা চালেই কোটিংটা হয়ে যায়। মানে এটা একটু হলুদ রঙের দেখতে হয়, বাসন্তী কালার। অনেকে পোলাও বাসমতি চালেও করে, বাট আমরা প্রেফার করি, বাঙালিরা বিশেষ করে প্রেফার করে গোবিন্দভোগ। ছোট ছোট চাল হয় গোবিন্দভোগ চাল, ওর গন্ধও খুব সুন্দর হয়। সরি, আমার ক্যামেরার অ্যাঙ্গেল থেকে বেরিয়ে গেছিলো, আবার নিয়ে এসছি। ভালো করে চালটা মাখিয়ে নিচ্ছি। আর একটু হলুদ দিতে বললাম, হলুদটা একটু কম হয়েছে, আর একটু হলুদ লাগতো, কিন্তু এটুকু হলুদের কোনো গন্ধ আসবে না। তার জন্য চালটা ভালো করে ভেজে নিতে হবে। সাদা তেল আমি দিয়ে দিলাম, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে দেবো। এরপরই এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো। তেল আর ঘিটা গরম করতে দিয়ে এরপর এটা একে একে কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশ না ভেজে দিলে হালকা একটা কাঁচা গন্ধ থাকে কাজু কিশমিশের। পুরোটা ঘিয়ে ভাজলে তো খুবই ভালো লাগে। তো আমি ঘি আর তেল দুটো একসাথে মিশিয়ে কাজু আর কিশমিশটা ভেজে নেব। কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ওটা আরেকটু পরে দিলে ভালো হতো। যাই হোক, আমি একসাথেই দিয়ে দিয়েছি। আমি কাজুটা খুব লাল করব না, হালকা একটা কালার চলে আসলেই ওইটা আমরা তুলে নেব, কাজু কিশমিশটা। তো আপনারাও জানাবেন আপনারা কীভাবে বাসন্তী পোলাও বানান, বা আমার কোনো বাসন্তী পোলায় কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্টে জানাবেন। যে কাজু বাদাম আর কিশমিশটা আমি তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে গরম মশলা তো কিছু দিই না, আমি শুধু তেজপাতা দিই। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিই না। আমি চালটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে রাখা চালটা। এই চালটা ওই আদা হলুদ এগুলো গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি চালটা ভেজে নেব। আদা আর হলুদ একটা কাঁচা গন্ধ থাকে, আর চালটা ভাজা হলে বোঝাই যাবে, হালকা একটা কালার চেঞ্জও হয়ে যাবে চালটা ভাজার পর। চালটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না নাড়লে চালটা কড়াইয়ে লেগে যেতে পারে, কেন আদা ফাদা আছে তো, আর শুধু চাল, আর বেশি খুব একটা তেলও দিইনি, তাই জন্য কন্টিনিউ নাড়তে হবে চালটা, যাতে লেগে না যায় তলায়। আর অতিরিক্ত ভাজলে আবার সেদ্ধ হতেও টাইম লাগে, তাই জন্য মোটামুটি ওই 5 থেকে 6 মিনিট ভালো করে চালটা ভেজে নেব। 5 থেকে 6 মিনিট এনাফ টাইম কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য। অলমোস্ট চাল ভাজা হয়ে এসছে। এরপর আমি গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে দিলাম। এর পরিমাণটা হবে হচ্ছে 1:2 জলের পরিমাণ।
তো ভালো করে চালটা মিশিয়ে নেব। পুরো চালটা যাতে কোনো জায়গায় ডালা পেকে না থাকে। এরপর আমরা এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ মতো নুন দিয়ে দেবেন। ভালো করে নুন দিয়ে এরপর আমরা কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে একেবারে গ্যাস কমিয়ে রেখে দেবো। 10 মিনিট মতো রাখলেই পুরো দেখবেন চালে জলটা পুরো টেনে নিয়েছে। এই দেখুন জলটা পুরো টেনে নিয়েছে। এবার এরই মধ্যে আরেকটু নেড়ে এর মধ্যে চিনি দিয়ে দেবো। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো চিনিটা একটু পরিমাণে বেশি লাগে। কেউ কম মিষ্টি খায়, কেউ বেশি মিষ্টি খায়। আমরা একটু মিষ্টি খাই এইটাতে, এই বাসন্তী পোলাওয়ে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো আমরা গ্রেভি আইটেমটি খাবো, তো অতিরিক্ত মিষ্টি না হলেও হয়ে যায়। তো যাই হোক চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা ভালো করে নাড়িয়ে নেব। মোটামুটি হওয়ার দিকেই হয়ে এসছে। বাসন্তী পোলাও করা খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খাটনির কোনো কাজই থাকে না। বাড়িতে গেস্ট আসলে তো খুবই ভালো, একটু বাসন্তী পোলাও বা মাটন করে নিন বা চিকেন করে নিন, ব্যাস দিয়ে দিন, খুব ভালো একটা দুটো আইটেমের হিসাবে। যাই হোক ঢাকা দিয়ে রেখে দিলাম, চিনিটা গলা অবধি ওয়েট করবো। ব্যাস আমাদের মোটামুটি পোলাও ডান। এবার এর মধ্যে একটুখানি ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিট, তারপর এটাকে সার্ভ করে নেব। পোলাও হয়ে গেছে, জলটা পুরো টেনে নিয়েছে, আর এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। এরপর একটুখানি ঘি দিয়ে দেবো এর মধ্যে, যাতে গন্ধটা ভালো আসে। ঘিয়ের পরিমাণটা অনেকে অনেক বেশি দেয়, অনেকে এইটা পুরোটাই ঘিয়ে তৈরি করে। আমি যেমন সাদা তেল আর ঘি মিশিয়ে দিয়েছি, অনেকে এটা শুধু ঘিয়ে তৈরি করে, সেটাও খুব ভালো লাগে খেতে। পুজোর ভোগে যে পোলাওটা হয় সেটা পুরোটাই ঘিয়ের হয়, এটাতে তেল ইউজ করা যায় না, মানে আমাদের সেটা হয়। তো ব্যাস আমার ডান, গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম, এই যে নামিয়ে নিয়েছি। এবার এটা ঠান্ডা হলে একেবারে ঝরঝরে হয়ে যাবে, তারপর এটা সার্ভ করে দেব। তো আপনারা জানাবেন কেমন লাগলো আমার বাসন্তী পোলাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান।